আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হরিণের ছবি। ওয়াটার কালারে করব। হরিণটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হরিণের মাথাটা আঁকলাম, শিং আঁকলাম, কান আঁকলাম। সরি। এবার গলাটা এঁকে বডিটা এঁকে দিচ্ছি, পিঠের দাগটা টেনে পেছনে পাটা এঁকে দিলাম, পেটের লাইনটাও টেনে দিলাম, সামনে আরেকটা পা আঁকলাম। এই থাইটা আর একটু চওড়া হবে, মুছে একটু চওড়া করে দিচ্ছি। ওখানে পেছনে আরও দুটো পা এঁকে দিলাম, সামনে আরেকটা পা এঁকে দিলাম, পেছনে আরেকটা পা এঁকে দিলাম। টোটাল 4টে পা আঁকা হয়ে গেল। পায়ের নিচে খুরগুলোকে টেনে দিলাম। এবার এখানটা একটু জঙ্গল করে এখানে একটা গাছ এঁকে দিলাম, বড় গাছ। তারপর দূরের দিকে জল দিয়ে পেছন দিকে জঙ্গলগুলোকে এঁকে দিলাম, দূরে পাহাড় করে দিলাম। হয়ে গেল আমাদের সিনারি আঁকা। এবার আমরা কালার করব। প্রথমে জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিলাম, নিয়ে কোবাল্ট ব্লু দিয়ে রঙটা করব। আর ছবিটা একটু কাত করে রাখবে, জলটা যাতে নিচের দিকে নামে। আমিও কাত করে রেখেছি। পাহাড়ের কোল দিয়ে একটু শেড দিয়ে জল দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এবার নীলের সঙ্গে একটু লাল মিশিয়ে পার্পেল কালার দিয়ে পাহাড়ের শেডটা করে দিলাম। জায়গায় জায়গায় নিচের দিকে একটু কোবাল্ট ব্লু ইউজ করেছি। এবার ইয়েলো স্যাপ গ্রিন আর একটু ডিপ গ্রিন দিয়ে আর নিচের দিকে ইয়েলো আকার দিয়ে এখানে দূরের জঙ্গলটাকে করে দিলাম। এবার জলটা একটু হালকা করে ভিজিয়ে নিচ্ছি। এবার কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা থাকবে, বা পুশিয়ান ব্লু, লাইট লাইট করে এইভাবে জলটাকে ভরাট করে দেবে। জলের অংশটা ভরাট হয়ে গেল। ফার্স্ট টোন চাপাচ্ছি আমরা। এবার ইয়েলো আকার এই গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে চাপিয়ে দিলাম, নিচের দিকে ডিপ গ্রিন দিয়ে দিলাম। আর এখানেও মাঠের কালারটা তাই একটু ইয়েলো আকারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে এইখানে গাছে আমরা একটু পাতা পাতার মতো করে দিলাম। এবার আমরা হরিণের গায়ে রং করব। ইয়েলো আকারের সঙ্গে একটু পানসানা হালকা করে মিশিয়ে নিয়েছি, নিয়ে রংটা করে দিচ্ছি আর একটু একটু করে জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এবারে একটু গ্যাম্বোজি ইয়েলো দিয়ে পেটের সাদা অংশটা ভরে দিলাম, বানসানা দিয়ে শিংগুলো ভরাট করে দিলাম। এখানে যে কালারটা গায়ে চাপিয়েছিলাম সেই কালারটাই সামান্য একটু ডিপ দিয়ে এই শেডগুলোকে করে দিচ্ছি। এটা সেকেন্ড টোন বলতে পারো। দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। বানসানার সাথে একটু হালকা একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে এই গায়ের মধ্যে এরকম পশম পশম টেনে দিচ্ছি, লোম লোম। সেটা সরু তুলি দিয়ে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবে, যত সুন্দর করে চাওয়াবে তত দেখতে ভালো লাগবে। পুরো বডিটার মধ্যেই দিয়ে দেবো আমরা। বানসানার সঙ্গে সামান্য একটু ব্ল্যাক মিশিয়ে ডার্ক বানসানা করে নিয়েছি, সারা গায়ের মধ্যেই করে দিচ্ছি।
শিংয়ের মধ্যে একটু ব্ল্যাক মিশিয়ে শেডটা দিয়ে দিলাম। গায়ের মধ্যে ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। এবার আমরা সাদা দিয়ে দেবো গায়ে, গায়ে সাদা সাদা চক্কর চক্কর থাকে সেটা দিয়ে দিচ্ছি। সাদাটা একটু ডিপ করে গুলবে, বেশি হালকা করবে না, তাহলে বোঝা যাবে না। এখানে জঙ্গলটা একটু স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে একটু চাপিয়ে দিলাম। নিচের দিকে দুটো গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, একটু ডার্ক করে দিয়েছি। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। খুব কাশি হয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, সরি, খুব দুঃখিত। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।